বেশি বেশি রহমত লাভের জিকির। আলহামদুলিল্লাহি কাসীরা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, অনেক বেশি বেশি প্রশংসা। সহিহ তারগিব ওয়া তারহিব 1577 1578। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ছায়ায় বসে পড়ে তার উপর হইতে ছায়া চলে যায় এবং এই অবস্থায় তার শরীরের কিছু অংশ রোদে এবং কিছু অংশ ছায়ায় থাকে, তবে সে যেন সেখান থেকে উঠে চলে যায়। অন্য বর্ণনায়, কেননা এটা কিছু অংশ ছায়ায় আর কিছু অংশ রোদে শয়তানের বসার স্থান। গ্রন্থ মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 4725 ও 4726। সহিহ আবু দাউদ 4821, সিলসিলাতুস সহিহা 835, সহিহ আত তারগিব আত তারহিব 3084, আস সুন্নানুল কুবরা লিল বাইহাকি 6132, শারহুস সুন্নাহ 3335। মুসলিমের ভাই যে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূর্ণ করবে, আল্লাহ তার অভাব পূর্ণ করবেন। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 2442। উসমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, একদা তিনি এরূপ অজু করলেন, 3 বার নিজের 2 হাতের কবজি পর্যন্ত ধুলেন, তারপর 3 বার কুলি করলেন, নাকে পানি দিয়ে তা ঝেড়ে পরিষ্কার করলেন, 3 বার মুখমণ্ডল ধুলেন, তারপর কনুই পর্যন্ত 3 বার ডান হাত ধুলেন, এভাবে বাম হাতও কনুই পর্যন্ত ধুলেন। এরপর মাথা মাসা করলেন। অন্য বর্ণনায় মাসা করার জন্য নিজের 2 হাতকে সামনের দিক থেকে পেছনের দিক নিয়ে গেলেন, আবার পিছনের দিক থেকে সামনের দিক নিয়ে এলেন, অথচ মাথার সামনের অংশ হাতে মাসা শুরু করে 2 হাত পিছন পর্যন্ত নিয়ে গেলেন, তারপর আবার পিছন থেকে শুরু করে হাত সেখানে নিয়ে এলেন যেখান থেকে শুরু করেছিলেন। তারপর ডান পা 3 বার ও বাম পা 3 বার করে ধুলেন। এরূপ তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেভাবে ওযু করলাম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ন্যায় ওযু করবে ও মনোযোগ সহকারে 2 রাকাত নফল সালাত নামাজ আদায় করবে, তার পূর্বেকার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 1934, মুসলিম 226, মিশকাত 287। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সহিহ বুখারী 6404, সহিহ মুসলিম 2694। আলী ইবনু শাবান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
রাতে ঘরের ছাদে ঘুমাবে আর তার উপর কোনো আড়াল থাকবে না। অন্য এক বর্ণনায় আছে যার উপর কোনো পাথর অথচ পাথরের প্রাচীর থাকবে না, অথচ যে খোলা জায়গায় ঘুমায় বা রাত্রি যাপন করে তার উপর আল্লাহ তাআলার কোনো দায় দায়িত্ব থাকে না, কেননা সে নিজেই নিজেকে বিপদে নিক্ষেপ করেছেন। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4720, সহিহ আবু দাউদ 5140, সিলসিলাতু সহিহা 828, সহিহুল জামি 6113, সহিহ আত তারগিব আত তারহিব 3076, সহিহ আল আদাবুল মুফারাদ 912, শুআবুল ইমাম 4727। পিতা মাতার জন্য দোয়া। রাব্বি হুমা কামা রাব্বাইনি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা 17 আল ইসরা, আয়াত নম্বর 24।